আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফকালীন সময় তিনি কোথায় খাওয়া দাওয়া করবেন। সে বিষয়টি অবশ্য আমাদের অনেকে জানা আছে, তারপরেও আলোচনা করছি। ফিকহের কিতাবে বলা আছে যে মসজিদে যিনি ইতিকাফ করবেন তিনি খাওয়া দাওয়ার জন্য মসজিদ থেকে বের হবেন না, তিনি মসজিদেই খাওয়া দাওয়া করবেন। তবে সেক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে যেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে মসজিদ মলিন না হয় বা খাওয়া দাওয়ার কোনো উচ্ছিষ্ট বা কোনো অংশ যেন মসজিদে না পড়ে, অর্থাৎ মসজিদ যাতে অপরিষ্কার না হয় বা মলিন না হয়, সেক্ষেত্রে তিনি সজাগ থাকবেন আর মসজিদে বসেই তার খাওয়া দাওয়ার চলবে। আমাদের এখানে আমরা দেখেছি বা আপনারা দেখেছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে ইতিকাফ করে তাহলে তার বাড়ি থেকেই তৈরি করা খাবার টিফিন করে আসে, সে মসজিদে বসে দস্তরখান বিছিয়ে বা কোনো কাপড় বা পলিথিন এরকম কিছু নিচে বিছিয়ে তিনি সেখানে আহার করেন। তার জন্য সেখানে আহার করার বিধান রয়েছে, তিনি খাবার দাবারের জন্য মসজিদ থেকে বের হবেন না। তবে সেক্ষেত্রে আরেকটি জিনিস আমরা দেখেছি বা আপনারা দেখেছেন যে কোনো ব্যক্তি ইতিকাফে তিনি নন, হয়তো তিনি বাড়ি থেকে যিনি ইতিকাফ করছেন তার জন্য টিফিন বা খাবার নিয়ে এসেছেন, তিনিও কিন্তু মসজিদে বসে ইতিকাফকারীর সাথে আহার করছেন, খাওয়া দাওয়া করছেন। এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ যিনি ইতিকাফ করছেন না তার জন্য মসজিদে থাকা, খাওয়া এবং শোয়া নিষেধ। যদি কোনো প্রয়োজনে আপনার মসজিদে থাকতে হয়, যদি আপনার কোনো প্রয়োজনে মসজিদে খাবার গ্রহণ করতে হয়, তাহলে আপনি তার আগে ইতিকাফের নিয়ত করে নেবেন। উদাহরণস্বরূপ আপনার বাবা আপনার ভাইয়ের জন্য আপনি বাড়ি থেকে রমজানের ইফতার নিয়ে এসেছেন, সেহরি নিয়ে এসেছেন। আপনিও যদি তার সাথে মসজিদে বসে খেতে চান, ইফতার করতে চান, সেহরি করতে চান, তাহলে আপনি তার আগে ইতিকাফের নিয়ত করবেন। সেটা হবে নফল ইতিকাফ। ইতিকাফের নিয়ত করবেন, তখন আপনি খেতে পারবেন। নতুবা আপনার জন্য মসজিদে বসেই খাওয়া দাওয়া নিষেধ। বলা আছে मस्जिद के सिवा किसी को मस्जिद में खाने पीने सोने की इजाज़त नहीं, और अगर एक काम करना चाहे तो एतिकाफ की नियत करके मस्जिद में जाए और नमाज पढ़े या जिक्र इलाही करे फिर एक काम कर सकता है। अर्थात আপনার যদি কোনো প্রয়োজনে মসজিদে থাকবার প্রয়োজন পড়ে, খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি মসজিদে প্রবেশের সময় ইতিকাফের নিয়ত করবেন যে ইতিকাফের জন্য আপনাকে রোজা রাখতে হবে না, সেটা হবে নফল ইতিকাফ। আর মসজিদে প্রবেশ করে আপনি হয়তো তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন বা জিকির আজকার যতটা সম্ভব করবেন, তারপরে খাওয়া দাওয়ার আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার জন্য দূষণই হবে না, আপত্তিকর হবে না। নতুবা মসজিদে থাকা, খাওয়া, শোয়া এটা না জায়েজ। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের অনেক ভাই বন্ধু এমন রয়েছেন যারা আসলে তাবলিগের জন্য মসজিদে অবস্থান করেন, মসজিদে থাকেন, মসজিদে খাওয়া দাওয়া করেন। এক্ষেত্রে যদি তারা ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে অবস্থান করেন এবং খাওয়া দাওয়া করেন, তাহলে অবশ্যই গুনাহ হবে, নিষেধ। আর তাদের মধ্যে যারা সচেতন রয়েছেন, যারা কিছুটা জানেন, তারা অবশ্যই মসজিদে প্রবেশের সময় তারা ইতিকাফের নিয়ত করেন। এই হিসাবে মসজিদে রাত্রে শুইতে পারবেন এবং মসজিদেও খাবার দাবার গ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যে মসজিদে বসে কিন্তু কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেতে পারবেন না। হাদিসে বলা আছে, বুখারী শরীফ হাদিস, মান আকালা সাওমান আও বাসালান ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ ভক্ষণ করবে, সে যেন মসজিদে প্রবেশ না করে বা মসজিদের কাছে যেন সে না আসে। অর্থাৎ যদি বা আমরা কখনো কাঁচা রসুন বা পেঁয়াজ খাই, তাহলে তা যেন মসজিদে প্রবেশের অনেক আগে হয়, বা মসজিদে প্রবেশের আগে যেন ভালো করে মুখ পরিষ্কার করি, আমাদের মুখ থেকে সেই গন্ধ দূর করে মসজিদে প্রবেশ করি। তো আমরা লক্ষ্য করেছি অনেক ভাই বন্ধু এমন রয়েছেন যারা তাবলিগের চিল্লার জন্য মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে 3 দিন বা তার চেয়ে বেশি দিন অবস্থান করছেন। তারা সরাসরি বাজার থেকে পেঁয়াজ এবং রসুন নিয়ে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদেই পেঁয়াজ এবং রসুন রাখছেন এবং খাওয়ার সময় চাকু দিয়ে
পেঁয়াজ রসুন কেটে সালাদ বানিয়ে খাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক অপরাধ, হাদিসে নিষেধ আছে। তো মসজিদে কাঁচা রসুন পেঁয়াজ নিয়ে প্রবেশ করা যাবে না, খাওয়াও যাবে না, কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। যদিও বা খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেটা যেন পাকানো অবস্থায় বা পুরানো অবস্থায় খাওয়া হয়, খেতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম মসজিদে ইতিকাফকারী ছাড়া থাকা খাওয়া যায় না, নিষেধ, এটা গুনাহের কাজ। আর যদিও বা কোনো কারণে কোনো ব্যক্তি মসজিদে থাকতে হয়, মসজিদে খাইতে হয়, তাহলে তার আগে তিনি মসজিদের প্রবেশের সময় নফল ইতিকাফের নিয়ত করে নেবেন, তারপরে তিনি মসজিদে প্রবেশে যথাসম্ভব আল্লাহর জিকির নামাজ তেলাওয়াত করবেন, তারপরে তার খাবার দাবার সেরে নেবেন, তখন কোনো অপরাধ হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজ এতটুকুই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।